বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের খবর। টানা 4 ম্যাচ পর টি-20তে জয়ের মুখ দেখল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে সিরিজের সমতায় ফিরল টাইগাররা। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে 170 রান তোলে আয়ারল্যান্ড। জবাবে লিটনের 50-তে 2 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ঘরের মাঠে এটি টাইগারদের সর্বোচ্চ রান তাড়া করা জয়। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নাজিমের ম্যাচ রিপোর্ট। ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচ, শেষের সমীকরণ মেলানোর চাপ। ত্রাতার ভূমিকায় সাইফুদ্দিন আইরিশদের হতাশায় ডুবিয়ে সব চাপ উধাও করলেন। টানা 4 হারের পর দারুণ জয়ে বাংলাদেশকে সিরিজে টিকিয়ে রাখলেন সাইফুদ্দিন। লক্ষ্য 171, প্রথম ম্যাচের চেয়ে 11 রান কম। অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচে ইমন তানজিদদের স্বপ্নের মতো শুরু। যদিও তানজিদের অপ্রয়োজনীয় রান আউট দর্শকদের বিরক্তি বাড়িয়েছে। পারভেজ লিটন জুটি দলকে রাখে কক্ষপথে। পাওয়ার প্লেতে 66 রান তুলে নেয় টাইগাররা। পরে ইমনের আত্মাহুতিতে ভাঙে 60 রানের জুটি। বাঁহাতি ওপেনার থামেন 43 করে। পরের গল্পটা লিটন সাইফের। অধিনায়ক সহ অধিনায়কের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে পাত্তাই পায়নি আইরিশরা। জীবন পাওয়ার পুরো সদ্ব্যবহার করেছেন দুজনই। 34 বলে ক্যারিয়ারের 16তম 50 তুলে নেওয়ার পর লিটনের প্রতিরোধ ভাঙে 57 রানে। অধিনায়কের পর সহ অধিনায়কও ফেরেন 22 করে। হৃদয়ের রান আউটে হৃদস্পন্দন বাড়তে থাকে। শেষ পর্যন্ত মাহিদি সাইফুদ্দিনের কল্যাণে 4 উইকেটে জয় পায় বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাটিং এর সুযোগ হাতছাড়া করেনি আয়ারল্যান্ড। স্টার্লিং টেক্টরের তাণ্ডবে দিশেহারা বাংলাদেশ। পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে 1 উইকেটে 75 রান। আইরিশদের ব্যাটিং ঝড় থামিয়ে দেন মাহিদি। 88 থেকে 103 এর মাঝে 3 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। টিম টেক্টর, হ্যারি টেক্টর এবং কালিডসকে ফিরিয়ে দেন ধারাবাহিকভাবে। মোমেন্টাম পেয়েও পেসারদের নির্বিষ বোলিং এর সুযোগ নিয়ে রানের চাকা সচল রাখেন টাকার ও ডকরেল। সাথে ক্যাচ ও রান আউট মিসেও হতাশা বাড়ে স্বাগতিকদের। টাকার 41 রানে থামলেও শেষ 4 ওভারে আয়ারল্যান্ড তুলে নেয় 36, স্কোরবোর্ডে 170 রান। হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকে যাওয়ার উপক্রম। হৃদয় সোহান দ্বারা অসময়ে ফেরায় বাড়ে চাপ। দিনটা বাংলাদেশের হয়েছে সাইফুদ্দিনের কল্যাণে। তার দৃঢ়তায় টানা 4 হারের পর জয় ফিরল বাংলাদেশ। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম।